তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসটিকে বাপি ভাই। আমরা চলে এসেছি সুন্দরবনের কাছাকাছি একটা দ্বীপে। শুনেছি মাঝে মধ্যেই এখানে বাঘমামা পার হয়, এটা দেখার জন্যই আমরা এখানে এসেছি। এসে দেখি কালী পুজোর বিসর্জন চলছে। ধীরে ধীরে আমরা বিসর্জন দেখতে চলে এলাম। এসে দেখি একসঙ্গে প্রচুর মানুষের সমাগম। আমরা দেখি খুব আনন্দিত হলাম। এই যে দেখতে পাচ্ছেন বিসর্জনের মিষ্টি দেওয়া হচ্ছে। এটা এখানকার ভাষায় জিলেপি বলে, বাংলা ভাষায় এটাকে জিলেপি বলে। দেখতে পাচ্ছেন বাচ্চা বুড়ো সবাইকে দেওয়া হচ্ছে, বয়স্ক সবাই মিলে কিভাবে নিচ্ছে দেখতে পাচ্ছ। ওই যে ওই বাচ্চাটা হচ্ছে একটা ভাই, বিরাট পাকা ছেলে, আমাদের পেছন পেছন ঘুরছিল দেখতে পাচ্ছ। আর এদিকে সবাই রাস্তার উপর দাঁড়িয়ে নাচের সৌন্দর্য উপভোগ করছে। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, এখানকার ঐতিহ্যটা কি দাদা? প্রথমে একটু ভেবে নিল দাদাটা, তারপর বলল, এটা একটা কালী পুজোর অনুষ্ঠান। এখানে অনেকদিন ধরে অনুষ্ঠানটা চলে। সঙ্গে ক্লাব ও গ্রামবাসীরা সবাই মিলে একত্রিত হয়ে পুজোটা করা হয়। আরো অনেক কথা বলছিল যে এই মন্দিরটার বয়স কত আমি জিজ্ঞাসা করেছিলাম। বলছে অনেক পুরনো মন্দির, এটা অনেক দিন ধরে পুজো হয়ে আসছে এই মন্দিরে মায়ের। আরো অনেক কিছু বলছিল। বুবুলদা, ক্যামেরাটা একটু মায়ের মন্দির দিকে ঘোরাও। দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের সামনে বসে সবাই একসঙ্গে কত সুন্দর ছবি তুলছে। আর হ্যাঁ হ্যাঁ, ওইদিকে দেখতে পাচ্ছ সবাই এখন বিশ্রাম নিচ্ছে, একটু পরেই নাচ শুরু হবে। এখানে না আসলে আমরা হয়তো জানতেই পারতাম না এখানে এত বড় মাপের কালী পুজোর মেলা হয়। আর এখানকার মানুষের আলাপ ব্যবহার খুব খুব ভালো। তোমরা একবার হলেও এই জায়গা থেকে একবার ঘুরে যাও। সুন্দরবনের কাছাকাছি যারা আসো, একবার এসে ঘুরে যেও জায়গাটা কালী পুজোর সময়। খুব খুব মজা হবে। আমরা এখানে এসে খুব মজা করলাম। আর হ্যাঁ, জায়গাটার লোকেশন আমি কমেন্টে দিয়ে দেবো, যাও গিয়ে জায়গাটা দেখো কোথায়।